আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ ছুটির দিন, একটু দেরি করে ঘুম থেকে ওঠা হয় যেদিন ছুটি থাকে। কারণ স্কুল যেদিন বন্ধ থাকে তার আগের দিন রাতে সবাই একটু দেরি করে ঘুমায়। তাই আজকেও একটু উঠতে দেরি হয়ে গেছে সবার। উঠেই আমি কিচেনে চলে গিয়েছি সবার জন্য নাস্তা রেডি করতে। সাধারণত দেখা যায় যে উইকডেজে বাচ্চারা সকালবেলা না খেয়ে বের হয়ে যায়। কেউ কোনো কিছু খেতে চায় না, কারণ সকাল সকাল কেউ ব্রেকফাস্টটা খেতে আসলে পছন্দ করে না। তারপরেও যতটুকু পারি চেষ্টা করি মাঝে মধ্যে ডিম অথবা মিল্ক দিয়ে খেয়ে রোজ যাই সে চেষ্টা করি। কিন্তু আসলে দেখা যায় যে সপ্তাহে ১ বার কি ২ বার ওরা এরকম করে সকালবেলা ব্রেকফাস্টটা করে যায়। বেশিরভাগ সময়ই ওরা না খেয়ে বের হয়ে যায়। তাই আমি চেষ্টা করি উইকেন্ডে, আমি স্যাটারডে আর সানডেতে ওদেরকে ডিমটা দেওয়ার বা নাস্তা, যেই নাস্তা বানাই না কেন ডিমটা রাখার পাশে। তো আজকে সকালে উঠেই আমি কয়েকটা ডিম সিদ্ধ দিয়েছি সবার জন্য। আর আনায়া ডিম যেটা বয়েল থাকে সেটা খেতে চায় না, তাই আনায়ার জন্য একটু ডিমটা একটু ভেজে তারপর একটু স্যান্ডউইচ করে দিয়েছি। সে মায়োনিজ বা অন্য কোনো কিছুই ব্রেডের সাথে খেতে চায় না, তাই ডিমের সাথে একটু ব্রেড দিয়ে ওকে একটা স্যান্ডউইচ তৈরি করে দিলাম। আর সবার জন্য হটডগ ব্রেডটা তৈরি করব, আর ডিম তো আছেই। ছুটির দিনে দেখা যায় যে নাস্তা একটু স্পেশাল করার চেষ্টা করি, কিন্তু আজকে আসলে স্পেশাল কিছুই হয়নি। কী নাস্তা বানাবো চিন্তা করতে করতেই হয়ে গেছে 10টা। তারপর হাতের কাছে যা আছে সেটা দিয়ে নাস্তা তৈরি করে নেব। আর কাজের ফাঁকে আমার সকালে উঠলে কেমন জানি এখন একটু গলা ব্যথা লাগে, একটু হালকা ঠান্ডা পড়ে গেছে এই জন্য হয়তো। তাই কাজের ফাঁকে আমি একটু চা খেয়ে নিচ্ছিলাম। আর আজকে ওয়েদারটা একটু মেঘলা, একটু বৃষ্টি হবে মনে হচ্ছে। একটু পরে বৃষ্টি শুরু হবে ওয়েদার যেটা দেখলাম। তারপর খুব ভাল লাগছে। অতিরিক্ত ঠান্ডা না হলেও এই ঠান্ডাটা কিন্তু খুব ভাল লাগে। একটু হালকা সোয়েটার গায়ে দিলেই কিন্তু একটা আরাম ফিল হয়। অতিরিক্ত গরম যে কয়েকদিন আগে ছিল সেটা এখন একেবারেই নেই আলহামদুলিল্লাহ। গরমের থেকে আমার হালকা এই ঠান্ডা ওয়েদারটা বেশি ভালো লাগে। হালকা ঠান্ডাতেই আমি বেশি শান্তি ফিল করি। আসলে কার শান্তি কোথায়, আর কে কোনটাতে শান্তি অনুভব করে, শান্তি খুঁজে পায়, এটা বলা আসলে মুশকিল। একেকজনে শান্তি ফিল হয় এক এক ব্যাপারে। আমার যেমন অল্পতেই আমি খুশি, অল্পতেই আমি শান্তি ফিল করি। আজ যেমন আপনাদের সাথে শেয়ার করব কিসে আমি আজ এত শান্তি ফিল করছি। তো তার আগে নাস্তাটা রেডি করে নিচ্ছি ওদের জন্য। যেটা বললাম আজকে হটডগ ব্রেড দেবো, সাথে আমি অলরেডি ওদেরকে ডিম সিদ্ধটা দিয়ে দিয়েছি, যেটা ওরা খেয়ে নিয়েছে। আর এটা দেবো। একবার চিন্তা করছিলাম যে নাস্তা খাওয়ার পরে তারপর আমরা একটু বের হব বাইরে, কিন্তু বৃষ্টি দেখে আর বের হতে ইচ্ছে হলো না। যে বাইরে কোথাও যাইতে মনে হচ্ছিল না, যে বাসায় থাকি, সবাই বসে একটু গল্প করি। ছুটির এই 2টা দিন আমরা পরিবারে একসাথে একটু বসে গল্প করার চেষ্টা করি। যদিও স্কুলটা খুলেছে একদমই কয়েকদিন আগে, এতদিন আলহামদুলিল্লাহ একসাথেই ছিলাম, কিন্তু স্কুল খোলার সাথে সাথে ওরা এত বেশি ব্যস্ত হয়ে গেছে যে ওদেরকে কাছে একদমই পাওয়া যায় না। সারাদিন পরে ওরা যখন বাসায় আসে বিকেলের দিকে ওরা খুব ক্লান্ত হয়ে পড়ে, তখন আর লং টাইম গল্প করা হয় না। তো নাস্তা করার পরে আমি ব্যাকইয়ার্ডে চলে গেছি। আর এই যে দেখেন এত পুঁইশাক মাশাআল্লাহ গাছে হয়েছে। যেটা বললাম যে আজকে আমি কেন এত শান্তি ফিল করছি, সেটা হচ্ছে আমার এই গাছের সবজির জন্য। মাশাআল্লাহ আজকে অনেকগুলো সবজি উঠিয়েছি গাছ থেকে। প্রথমে উঠে নিয়েছি পুঁইশাক। সকালে নাস্তা খাওয়ার পরেই আমি ব্যাকইয়ার্ডে চলে গেলাম ওই পুঁইশাকগুলো ওঠাতে, এবং খুব তাড়াতাড়ি পুঁইশাকগুলো ধুয়ে কেটে আমি বসিয়েও দিয়েছি চিংড়ি মাছ দিয়ে, এই কারণে যে দুপুরে আজকে আমরা পুঁইশাক দিয়ে ভাত খাবো। আমাদের বাসায় সবাই সব ধরনের শাক খায় না। সবথেকে পুঁইশাক পছন্দ হচ্ছে ইমানের বাবা, সে সবথেকে পুঁইশাকটা বেশি পছন্দ করে। আর বাসায় অন্যান্য সবাই পুঁইশাকটা বেশি পছন্দ করে, তাই আমি শুধু পুঁইশাকটাই লাগাই সামারে। আর এবার মাশাআল্লাহ পুঁইশাকটা অনেক ভালো হয়েছে। আর এই যে লাউটা দেখলেন যেটা আমি ডিম দিয়ে রান্না করেছি, এটা কিন্তু ছিল গাছেরই লাউ। আর সবথেকে খুশির বিষয় কি জানেন? এই বেগুন। এবার মাশাআল্লাহ এত সুন্দর বেগুন হয়েছে। আমি এক বড় বল নিয়ে ব্যাকইয়ার্ডে গিয়েছি এবং আমার বল ভর্তি দেখেন এই বেগুনগুলো হয়েছে। সাদা বেগুন তো খুবই ভালো লাগছে, আবার ছোটো যে বেগুনগুলো দেখছেন বেগুনি কালারে এগুলো আছে, বাট সাদা বেগুনের ফলনটা সবথেকে বেশি ভালো হয়েছে। বেগুন দেখে আমার মন একদম ভরে গেছে যে আজকে
যে বললাম শান্তি ফিল করছি, এই শান্তির কারণ হচ্ছে এগুলি। একদিনই আমি অনেকগুলো সবজি উঠিয়েছি। আমি গতকালই চিন্তা করছিলাম যে সবজি উঠাবো আজকে শুধু সবজি ওঠানোর দিন, সবজি রান্না করার দিন। আমি বেগুনগুলো ওঠানোর পরে গাছে কয়েকটা সিম হয়েছে। সিম অতিরিক্ত হয়নি, বাট যতটুকু হয়েছে আজকে আমার তরকারিতে এটা এনাফ। আমি 2 রকমভাবে এই সিম ভাজি মানে সিমটা রান্না করব। তাই আমি গাছে যতটুকু ওঠানোর সময় হয়েছে সেই সিমগুলো উঠালাম। কিছুটা তরকারিতে দিব, কিছুটা ভাজি করব। কারণ সিম ভাজি যে আমি আলু দিয়ে করি সেটা বাচ্চারা বেশি পছন্দ করে। গাছে সবজি লাগানোর পরে যতবার আমি গাছ থেকে তুলি, যতবার আমি রান্না করেছি আলহামদুলিল্লাহ এর মধ্যে চেষ্টা করেছি আমরা সবাই মিলে একসাথে খেতে। সবাই মিলে একসাথে খেতে বলতে আমাদের পরিচিত 2-1টা যারা আছেন ফ্যামিলি, তাদেরকে আমরা ডেকে নিই এবং একসাথে আমরা গাছের সবজিগুলো খাই। আমাদের কাছে ভালো লাগে। মনে হয় যে গাছে এত তরতাজা সবজিগুলি তো পুরো বছর পাবো না, এই শুধু সামারেই। তাই যখনই আমি গাছ থেকে সবজিগুলো তুলি আমি ওদের বাবাকে বলি যে সামাদেরকে ডাকো, বকুল আপাদের ডাকো অথবা রনি ভাইদের ডাকো, আমরা একসাথে বসে এই সবজিগুলো খাবো। তো আজকে তাই করেছি, সবাইকে চটজলদি ডেকে নিয়েছি। আর আমি আসলে এই ডিসিশনটা নিয়েছি আমি সবজি ওঠানোর পরে। এর আগে জানতাম না যে কাউকে ডাকবো। তো সবজি উঠাচ্ছি আর মনে মনে চিন্তা করছি যে আজকে সবাইকে একটু ডেকে একসাথে বসে সবজিগুলো খাবো। তো এর মধ্যে দেখতে পাচ্ছেন যে বেশ কয়েকটা করলা উঠিয়ে নিয়েছি, তারপর চিচিঙ্গা উঠিয়ে নিয়েছি, সিম আছে আর এখানে বেগুন তো আছেই। সবগুলো আমি টেবিলে এক একে করে সাজিয়ে নিয়েছি। আমার এই সবজিগুলো আমার দেশে পাঠাতে খুব ভাল লাগে। আমি আমার মা বোনদেরকে দেখাই, তারা খুব অবাক হয়ে দেখে যে আমি চেষ্টা করি এবং আলহামদুলিল্লাহ যখন সাকসেস হই সত্যি অনেক শান্তি ফিল করি। সিমগুলো কেটে আমি অর্ধেক নিয়ে নিয়েছি মাছের জন্য। আমার ঘরে একটা ফুলকপি ছিল, সেই ফুলকপি দিয়ে আমি একটু ঝোল করে রান্না করব মাছ। ইমানের বাবা খেতে চাচ্ছিলো ফুলকপি দিয়ে, তো ফুলকপিটা একটু বড় বড় করে রেখে সিম দিয়ে আমি রান্না করে নিয়েছি এই মাছটা। এটা দিয়ে খেতে আসলে খুব ভাল লাগে। সিম দিয়ে কেন জানি যে কোনো তরকারি খুব মজার হয় এবং এর স্মেলটা আমার কাছে এত ভালো লাগে। তাই আর দেরি না করে যতগুলো সবজি তুলেছি সবগুলি আমি তাজা তাজা একদম ধুয়ে রান্না করে বসিয়ে দিয়েছি। বেশিরভাগ সবজি যেদিন উঠাই সেদিন আমি সাথে সাথে রান্না করি, আর যদি পরিমাণে বেশি হয় চেষ্টা করি সেগুলোকে ফ্রোজেন করার। তো এইখানে আমি ফুলকপি তরকারিটা হয়ে যাওয়ার পরে এখানে ছোট্ট ছোট্ট যে মাছগুলো দেখছি এগুলি কাজুরি মাছ। এই মাছগুলো আলু টমেটো দিয়ে রান্না করছি। আর এই কাজুরি মাছটা আমাদের বাসায় খুব চলে, কারণ কাজুরি মাছটা যখনই আমি রান্না করি একদম শুকনো শুকনো করে দাগ লাগাই নিচে, খেতে অনেক ভালো লাগে। আর পাশের চুলায় বসিয়ে দিয়েছি গরুর মাংস। ভাবছিলাম গরুর মাংস বুটের ডাল দিয়ে রান্না করব, সেই চিন্তা করেই গরুর মাংসটা বসিয়েছি। কিন্তু পরে দেখি যে বুটের ডাল আমার ঘরে একদমই কম ছিল, যতটুকু ছিল ততটুকু দিয়েছি। তো এখানে দেখছেন যে আমার গাছে 2টো চাল কুমড়া হয়েছে, এটাও আমি কয়েকদিন পর পারবো, এখন না। তো যাই হোক, এখন আমি বেগুন যেগুলো তুলেছিলাম এখান থেকে কয়েকটা বেগুন নিয়ে আমি বেগুনগুলো পোড়াচ্ছি। পোড়ানো বেগুন যে কী মজা লাগে সেটা আসলে যারা খেয়েছেন তারা তো জানেনই। আমি একদম ডাইরেক্ট গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি পোড়াতে এগুলো। তো আমার অলমোস্ট হয়ে গেছে। পোড়ানো বেগুনগুলো আমি এখন ভর্তা করব। পোড়া বেগুনের ভর্তা অসাধারণ এবং সবাইকে রান্না করে খাওয়াবো। সবজি যে মানে ভিডিও শুরুতে যে বললাম যে আজকে আমার খুব শান্তি শান্তি ফিল হচ্ছে, এই কারণটা হচ্ছে কিন্তু আপনারা যে এতক্ষণ যে সবজিগুলো দেখলেন কারণটা কিন্তু তাই। আমার শান্তি খুঁজে পাওয়ার জন্য বিশাল কিছু করতে হয় না, ছোটোখাটোতেই আমি সন্তুষ্ট, ছোটোখাটোতেই আমি খুশি। তো ছোটোখাটো ব্যাপারগুলো যখন আমার জীবনে ঘটে যায় তখন আমি আল্লাহর কাছে শুকরিয়া করি। আর আমার জন্য ছোটোখাটো বিষয়গুলো অনেক বড় একটা ব্যাপার। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। Please like, share and subscribe our channel. Thank you.